ভাবুন তো, যে কলাগাছকে আমরা ফল নেওয়ার পর ফেলে দিই, সেই কলাগাছের কাণ্ড থেকেই যদি তৈরি হয় দামি কাপড়, পরিবেশ বান্ধব ব্যাগ, শক্তিশালী দড়ি, এমনকি ইন্ডাস্ট্রিয়াল ফাইবার। শুনতে অবিশ্বাস্য লাগলেও আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বড় হাইটেক বানানা স্টেম ফ্যাক্টরির ভেতরে, যেখানে কলাগাছের বর্জ্য রূপ নিচ্ছে সোনার মতো দামি ফাইবারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানব এই ফাইবারের বাজার মূল্য আর কেন ভবিষ্যতে এটি হতে পারে প্লাস্টিকের সবচেয়ে বড় বিকল্প। কলাগাছের কাণ্ড কি? আমরা সাধারণত যাকে কলাগাছ বলি, আসলে সেটা কোনো কাঠের গাছ নয়। এটি একটি হার্বেশিয়াস প্ল্যান্ট এবং এর কাণ্ডকে বলা হয় সিউডোস্টেম। একটি কলাগাছ মাত্র একবার ফল দেয়। ফল দেওয়ার পর কাণ্ডটি কেটে ফেলা হয়। বছরে কোটি কোটি টন কলাকাণ্ড নষ্ট হয়। আগে এই কাণ্ড ছিল কৃষকদের জন্য আবর্জনা, পচে যাওয়া জৈব বর্জ্য। কিন্তু আধুনিক প্রযুক্তি প্রমাণ করেছে এই কাণ্ডের ভেতর লুকিয়ে আছে প্রাকৃতিক ফাইবারের বিশাল ভাণ্ডার। ফ্যাক্টরিতে কাঁচা মাল আনা। ভিডিওতে যা দেখছেন সেগুলো হলো সদ্য কাটা কলাগাছের কাণ্ড। এই কাণ্ডগুলো আসে কলা বাগান থেকে, সরাসরি কৃষকদের কাছ থেকে, ট্রাক বা কনভেয়ার বেল্টের মাধ্যমে। এতে কৃষকরাও লাভবান হন, কারণ আগে যেটা ফেলতে হতো এখন সেটার দাম পাওয়া যায়। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই কাণ্ডগুলোকে ভাগ করা হয় আকার ও মান অনুযায়ী। হাইটেক প্রসেসিং শুরু। এখন শুরু হয় আসল জাদু। বিশাল সাইজের ইন্ডাস্ট্রিয়াল রোলার্স কলাকাণ্ডকে চাপে ধরে সামনে এগিয়ে নিয়ে যায়। এই রোলারগুলো কাণ্ডকে চ্যাপ্টা করে, ভেতরের স্তরগুলো আলাদা করে ধীরে ধীরে ফাইবার বের করে আনে। ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে, সাদা রোলারের মাঝখানে হলুদ সবুজ রঙের কলা ফাইবার। এই প্রক্রিয়াকে বলা হয় মেকানিক্যাল ফাইবার এক্সট্রাকশন। এবার ফাইবার আলাদা করা হয়। একটি কলাকাণ্ডে থাকে শক্ত ফাইবার, নরম ফাইবার, অতিরিক্ত জলীয় অংশ। মেশিনের সাহায্যে শক্ত ফাইবার আলাদা করা হয়, জলীয় অংশ নিষ্কাশন করা হয়, অবশিষ্ট অংশ যায় বায়োগ্যাস বা সার তৈরিতে। কিছুই নষ্ট হয় না, জিরো ওয়েস্ট প্রসেস। ধোয়া ও পরিষ্কারকরণ। ফাইবার বের হওয়ার পর সেগুলো এখনও কাঁচা ও অপরিষ্কার। এখন শুরু হয় মাল্টি স্টেজ ওয়াশিং প্রসেস। পরিষ্কার পানিতে ধোয়া, প্রাকৃতিক এনজাইম ব্যবহার, কোনো ক্ষতিকর কেমিক্যাল নয়। এর ফলে ফাইবার হয় নরম, দুর্গন্ধ দূর হয়, রং উজ্জ্বল হয়। শুকানো প্রক্রিয়া। ধোয়ার পর ফাইবারে থাকে প্রচুর আর্দ্রতা, তাই এগুলোকে সূর্যের আলোতে অথবা কন্ট্রোলড ড্রাইং চেম্বারে শুকানো হয়। এই ধাপে ফাইবারের শক্তি ও স্থায়িত্ব নির্ভর করে। একটু ভুল হলেই পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। সুতো ও কাপড় তৈরি। শুকানো ফাইবার এবার যায় স্পিনিং ইউনিটে। এখানে ফাইবার কাটা হয়, সুতো বানানো হয়, তারপর বোনা হয় কাপড়। এই কলা ফাইবারের কাপড় হালকা, বাতাস চলাচলযোগ্য, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। জাপান এবং ইউরোপে এই কাপড়ের চাহিদা আকাশ ছোঁয়া। কি পণ্য তৈরি হয়? বানানা স্টেম ফাইবার দিয়ে তৈরি হয় ইকো ফ্রেন্ডলি ব্যাগ, দড়ি ও রশি, কার্পেট, টেবিল ম্যাট, কাগজ, এমনকি কার ইন্টেরিয়ারের অংশ। বিশেষ করে প্লাস্টিক নিষিদ্ধ দেশগুলোতে এই পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রযুক্তির সবচেয়ে বড় লাভ প্লাস্টিকের বিকল্প, কৃষকের অতিরিক্ত আয়, বর্জ্য কমানো, কার্বন ফুটপ্রিন্ট হ্রাস। একটি কলাগাছ ফল দেওয়ার পরও পৃথিবীর উপকারে আসছে। বাজার মূল্য। 1 কেজি কলা ফাইবারের দাম দেখুন আন্তর্জাতিক বাজারে $3 থেকে $5। উন্নত প্রক্রিয়াজাত হলে আরও বেশি। ভবিষ্যতে সাস্টেনেবল ফ্যাশন, গ্রিন প্যাকেজিং, ইকো ইন্ডাস্ট্রি, এই 3 সেক্টরে বানানা ফাইবার হতে পারে গেম চেঞ্জার। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে একটি ফেলে দেওয়া কলাগাছের কাণ্ড পরিণত হচ্ছে একটি হাইটেক, লাভজনক ও পরিবেশ বান্ধব পণ্যে। আপনার কি মনে হয়, প্লাস্টিকের জায়গা কি সত্যিই এই ফাইবার নিতে পারবে? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমন অজানা প্রযুক্তি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।